গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে টিআর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন পরে ক্যামেরাটা অন করলাম। আর কালকে যে ভিডিওটা গেছে সেইটা হচ্ছে আমার অনেক দিনের আগের ভিডিও। শরীর ভালো ছিল না, তোমরা একটা ভিডিওতে হয়তো একটু জানতে পেরেছো। তো ওই যে 1 মিনিটের ভিডিওটাতে জানতে পেরেছো, ভিডিও আমি করিনি। ছেলের জ্বর, ছেলের এখনও জ্বর আছে, কিন্তু আমার জ্বর কমে গেছে, ঠান্ডা লাগাটা হালকা হালকা আছে, বেশি নেই। তো ছেলের ভালোই জ্বর ছিল, ছেলের থেকে আমার একটুখানি জ্বর হয়েছিল, সর্দি লাগার যে জ্বর সেই জ্বর। তো আজকে হচ্ছে 22 তারিখ আর আজকে সোমবার। তো আজকে আবার নতুন করে ব্লগটা শুরু করলাম। আর তোমাদের দাদা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে দেখলে, আর নিয়ে এসেছে হচ্ছে পেঁয়াজ, টমেটো আর হচ্ছে আলু। দাঁড়া আলু ঝুলটা বের করে, এই যে এই আলুগুলো এনেছে। আর এই আলু আগের ছিল। পেঁয়াজ, টমেটো আর এই বেগুন এনেছে, আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর এই বেগুন। আর এটা হচ্ছে লাল শাক, এটা যাবে ফ্রিজে। আর আমি না অনেক জামা কাপড় ভিজেছি, পুরো উপায় নেই, ভিজাতেই হবে আর কি, বুঝেছো? তো ছাদে রয়েছে জামা কাপড়গুলো, আর ছেলের বিছানাটা এখনো বাকি রয়েছে তুলতে, ও শুয়ে রয়েছে, থাক। তো এটা আগে আমি ঢুকিয়ে নিই ফ্রিজে। পা মোছাটা এখন নিয়ে যাব, এইটাও ভিজাতে বাকি রয়েছে। এই পা মোছাগুলো নিয়ে গেছি, তো এইটা বাকি ছিল। কাজের লোক দেখো, আমি জানি না আমি ভিজাতে এসেছি, জানে তো বউয়ের শরীর ভালো না। চাদরটা দেখি কটা চাদর, আর একটা চাদর নেই, একটা চাদরই, ছেলেটা তো ঘুমোচ্ছে। ওই একটাই চাদর ভিজেছি। আমার সোয়েটারটা নাও, আমারটা নেওয়া না জানি, ছাড়ো, আর নেই। সোয়েটার কেচে দিলে কেচে দাও, কোনাগুলো নোংরা নোংরা না, ওই যে চাদরের কি যেন লাগে, আমি হেলান দিয়ে বসি না চেয়ারে, হাতের কোনোইগুলো নিয়ে নিও, হাতের কোনোইগুলো। দেখো কত বউকে ভালোবাসে, দেখো আজকে খালি গায়ে দেখিয়ে দিলাম তোমাদের। কাজ করছে তো, আমি তো আর জানি না, সত্যি কথা জানি না। আমি ক্যামেরাই অন করতে লুকায় রাখতাম, দেখাইতাম না। আমার বর কত ভালোবাসে আমাকে, ভালোবাসে, আমি জানি না। তো এই যে পা মোছাটা নিয়ে এসেছি, জানে তো জ্বর থেকে উঠলাম, ভালো লাগলো। এইগুলো আমি বেলার দিকে কাচবো। এই চিরুনি সব রয়েছে। যাক, অনেক মেন জিনিসটা কেচে দিয়েছে, হালকা করে দিয়েছে অনেক। আর চিরুনিগুলো কোথায় গেল? নিচের দিকে আছে হয়তো। কালকে টুকটাক কিছু কেচেছি, তো সেই আমি জানি না যে তোমাদের দাদা কাচতে শুরু করে দিয়েছে। আমি এসেছি পা মোছাটা ভেজাতে, তোমাদের দেখাতেও আসলাম যে ছাদের পরিবেশটা, তারপরে জামা কাপড় কাচবো। ভিডিও আর ক্যামেরা বেশি অন করবো না, একদম কাচাকুচির পরেই অন করবো এরকম। আর ইলিশ মাছটা বেগুন দিয়ে ঝাল করবো বললাম, তো মাছের রেসিপিও দেখাতাম নাকি। তো তোমাদের দাদা কাচা শুরু করে দিয়েছে, এবার না দেখিয়ে পারা যায় বলো? যা খালি গায়ে তবু দেখাতে বাধ্য হলাম, যে ক্যামেরা তো অন করাই ছিল, দেখাতে বাধ্য হলাম না, ক্যামেরা অন করাই ছিল। এসেই যখন গেছে ক্যামেরায়, তো চলো ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলো তোমাদের দাদা কাচলো। আর এরকম যদি মানে বোঝে তো ভালো কথা। কালকে তো চলো, কালকের কথা কালকে পরে বলবো আবার। তো তোমাদের দাদার জন্য এই যে পরোটা আর বেগুন ভাজার সাথে করে দিয়েছি 3টে পরোটা, আর এইদিকে বেগুন ভাজা হচ্ছে, একদম কমিয়ে রেখেছি। আর এই ছোটো কড়াইটা না, কালকে আমি বাঁধাকপির পকোড়া করেছিলাম, তো কড়াইটা নামানো রয়েছে, যখন এর মধ্যে করে নিচ্ছি। তেল ছিটছে গো, আমি অফ করে। তেল বেশি দেওয়া হয়ে গেছে, তো এই জন্য তেলটা ছিটছে। আর কালকে রাত্রিবেলায় একটু তেল বেশি দিলাম, তার কারণ হচ্ছে কালকে রাত্রিবেলায় পরোটা করেছিলাম, চিকেন হয়েছিল তো, কালকে রবিবার ছিল। তোমাদের দাদা বলছে কি একটু বেশি বেশি করে তেল দাও, তা আমি বেশি তেল দিই না, আমি চিকেনটাই তেল রান্না দিয়েছি বেশি। চিকেন রান্না করেছিলাম, অনেকটা তেল পড়েছিল, আমি আবার যদি পরোটাতে তেল বেশি দিই তাহলে শরীর খারাপ করবে। তো ওর ইচ্ছা ছিল একটু বেশি তেল দেওয়া, ওই জন্য কালকের কাজটা আজকে করলাম। কালকে যে তেলটা ও চেয়েছিল বেশি, আজকে ওরটাই বেশি তেল দিচ্ছে। আর আমাদের এই দেখো মাখা রয়েছে,
আমি আর ছেলে এটা পরে বানিয়ে দেবো। ছেলে ওঠেনি, ছেলে শুয়ে রয়েছে। ছেলের শরীর সেই যে এখনো যে ঠিক হয়েছে তাও না। তো চলো বন্ধুরা এটা ভেজে নিই। ও শুয়ে রয়েছে, উঠলে তারপর আমি আর ছেলে ভেজে খাবো গরম গরম। হয়ে যাবে একটুকে? হ্যাঁ হ্যাঁ, কত খাবে? রাখো তাহলে, রাখো আমি তুলে দেবো। 1 পিস বেগুন কে খাবে? একটাই দাও। কেন আরেকটা নাও? না লাগবে না। তোমাদের দাদাকে এই যে পরোটা দিলাম, আর এই যে আমাদের 4টে পরোটা আমার আর ছেলে। ওই যে গুড় পেয়েছে, গুড় পেলে আর ওর কিচ্ছু লাগে না গো। বেগুন ভাজা থাক। বাঁধাকপির পকোড়া এই দেখো, এই যে এরকম করে ভেজেছি। তো যখন খাবো তখন আবার একটু গরম করে নেবো, তখন আরেকটু ডিপ করে ভাজবো। ভেতরে না কাঁচা রয়েছে, এখন তো মানে অর্ধেক ভেজে যাচ্ছি। আর এই এখন ইলিশ মাছ করবো সর্ষে বাটা দিয়ে। সর্ষে বাটা হয়ে গেছে। মাছগুলো একটু খারাপ খারাপ আছে, তোমাদের দাদা বললো যে মাথা রাখতে হবে না, মাথাগুলো ভেজে রেখে দাও ভাজা খেতে খাওয়ার জন্য, আর মাছগুলো রান্না করো খালি, লেজ আর মাছ। তো বন্ধুরা স্নান হয়ে গেছে, আর এইগুলো শুকিয়ে গেছে। আর এইগুলো না, এইটা এখন পড়বে, এটা আনলাতে ছিল। আর এইগুলো তোমাদের দাদা কেচে দিয়ে গেছে। এই দাদা কেচে দিয়ে গেছে বলে আমার অনেকটা উদ্ধার হয়েছে। এই সমস্ত কেচেছে জানো তো, আর শুকিয়েও গেছে। তো এখন বিছানার চাদর পাতবো। আর কি বলতো, সোয়েটারটা খালি শুকায়নি। সোয়েটারটা মানে আমি যেগুলো কেচেছি সেগুলো তো এখন একদমই ভিজা। ছেলের ঘরে চাদর, বালিশের ওয়ারটা সব ছেলের ঘরেরটা কাচলাম। আর লাইট তখনই বলেছিলাম ভাবি অফ কর। আর এটাতে চুলটা জড়িয়ে নি। আর কি বলতো, এখন যেগুলো কাচলাম সেগুলো শুকায়নি। আর ছেলের ঘরেরটা তো নিয়ে গিয়ে কাচলাম, তারপর নিজের গায়ে কিছু ছিল। যাই হোক হয়ে গেছে। আর তোমাদের দাদা যদি না কেচে দিত আরো বেলা হতো। তো চলো বন্ধুরা, আমি এই পর্দা লাগিয়ে নি, আর বিছানা চাদর পেতে আসছি। তো বন্ধুরা এই যে ছেলের ঘরে বিছানা চাদর পাতা হয়ে গেছে, বালিশের ওয়ারও ভরা হয়ে গেছে। আর এখন এই দেখো এদিকে ভাতও হচ্ছে। আর এখন এই ঘরে বাকি, এই ঘরের পর্দাটা টানিয়ে দিয়েছি। আর এই যে এই চাদরটা আর এই ওয়ারটা ভরবো। আর ছেলে তো এই যে কম্বলের তলায় ছিল, তো কম্বলটা ভাঁজ করব। তো চলো এগুলো পেতে নিই। যে বিছানার চাদর পেতে নিয়েছি, আর এখন খাবো। তো খাবো তাই জন্য এই যে বাঁধাকপির বড়া করেছিলাম, তো সেইটাই চাটুর মধ্যে রেখে সেকে সেকে গরম করা, সেইটা করলাম। তো এই পড়িস না রে, না আন্দাজে ঢিল মারা স্টাইল এটা। আন্দাজে ঢাললাম, যদি পড়ে যেত নিচে হয়ে যেত। তো কালো কালো লাগছে, কিন্তু সেই রকম কালো কালো হয়নি, ওই ছবিতে লাগছে। এই যে এই হচ্ছে আজকের রেসিপি। আর মাছের মাথা না রাত্রে খাবো। তো এই যে দুটো মাথা 3 জন ভাগ করে খাবো, তোমাদের দাদা আসবে রাত্রে। আর বেগুন ভাজা, আর বাঁধাকপির পকোড়া, আর এই হচ্ছে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। আর এই হলো ভাত। এই হলো, না রে বাবা তেল বের করি, মাছটা সেরকম ভালো না। এই হচ্ছে ভাত, গরম ভাত, এই নামালাম। আর এটা কিছু না। তো চলো তো বন্ধুরা এই যে ভাত নিয়ে বসেছি, আর এদিকে ছেলেকে ভাত মাখিয়ে দিলাম। আর এই যে আমি একটুখানি শর্ট ভিডিও করি বলে, পুরোটা আসছে না, শর্ট ভিডিও করি বলে এই যে পাতের মধ্যে নিলাম। আর পাতের মধ্যে নিলে না খুব সমস্যা হয়। আর এইদিকে ছেলে এই যে তো চলো এই খেয়ে নিই বেগুন ভাজা দিয়ে, আর বাঁধাকপির পকোড়া দিয়ে খেয়ে নিই আগে, তারপরে মাছ খাবো। ছেলেকে ভাত মাখিয়ে দিতে হলো ঘি দিয়ে, বেগুন ভাজা দিয়ে খাবে। বলছে যে শুধু ঘি দিয়ে খাবো, তার যে ঘি দিয়ে বেগুন ভাজা দেখে ভালো লাগবে।
ওই যে বলেছি এখন তুমি মাখিয়ে দাও, তাই মাখিয়ে দিলাম। ছেলে খেয়ে চলে গেছে বন্ধুরা, তো ওকে একটা ওষুধ খেতে বললাম, জ্বরটা হালকা হালকা এখনো রয়েছে, তো সর্দিটা বেশি এখন। আজকে কম্পিউটার ক্লাস আছে, যাবে না বললো, থাক যেতে লাগবে না, কেননা বেরোলে আবার ঠান্ডা লাগবে। আর ওর কী বলো তো, কম্পিউটার ক্লাসে যেখানে যায় দরজার সামনে বসে তো, হাওয়াটা লেগে আরও ঠান্ডা লেগে যাবে। তো বললো মা যাবো না, আমি থাক যেতে হবে না। এমনি ও কামাই করে না, তো নিজের থেকে যখন যাবে না দরকার নেই। প্রচুর ঠান্ডা লেগেছে। আর আমার ওর থেকে আমার ঠান্ডাটা লেগেছে একটুখানি, সেরকম না, জ্বরটা হালকা হালকা এসেছিলো, 100 মতন জ্বর ছিল, 101-এর মতন জ্বর ছিল। ওষুধ খেয়েছিলাম, 2টো ওষুধ খেয়েছিলাম, ব্যাস। শেক নিয়েছিলাম, এখানে টনসিল ফুলেছিল, এই গলা ব্যথা ছিল, কমে গেছে, সেগুলো শেক নিয়ে নিয়ে কমে গেছে। ইলিশ মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা, যে সেই যে খুশিটা এই এখন মনে পড়লো, সেই খুশি হয়নি। বর্ষাকালে যে ইলিশ মাছ যখন আসে না, খুব খুশি লাগে। এই যে অফ সিজনে ইলিশ যতই স্বাদ হোক, যতই যা হোক, সেই যে মনে একটা আনন্দ, বর্ষাকালে ইলিশের আনন্দই আলাদা। তো শীতকালে সেই যে জানি না কেন, এটা কিন্তু স্বাদ কিন্তু আছে, তবু আমার সেই যে মনে একটা খুশি, সেই খুশি হয়নি। ওই জন্য বলে না, সিজনের জিনিস সিজনেই ভালো লাগে। ফুলকপি এখন খাচ্ছি, বাঁধাকপি এখন খাচ্ছি, কিন্তু রেগুলার গরমকালে অত ভালো লাগবে না, সেরকমই। যতই ভালো হোক তবু ভালো লাগবে না। এই যে ইলিশ মাছ যতই ভালো হোক, তবু সেই যে ভালো লাগে, সে ভালো লাগছে না। চলো বন্ধুরা, খেয়ে নি, খেয়ে আসছি, যা পুজো করছে। খাওয়া দাওয়া হলো, তো বাসনগুলো মেজে আসলাম, আর ছাদে গেছিলাম, ছাদে 2-1টা জামা কাপড় যে ছিল সেগুলো তুলে রেখে আসলাম। আর আজকে পার্লারে যাব না, আজকে এই যে আমার যে সিংহাসনটা, এইটা আমাকে টানছে। তো টানছে বলতে আমি ইচ্ছা করেই যাব না আজকে। ওই যে কালকে সবাইকে বলেও রেখেছি যে আজকে পার্লারে যাব না, একটু কাছাকাছি করব। তো কাছাকাছি করতে করতে অনেক বেলা হয়ে যায়, আর কষ্ট হয়ে যায়, বুঝেছো? বেলা তো হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু খুব কষ্ট হয়ে যায় কাছাকাছি করে না। আবার ওই যে পার্লারে গিয়ে খাটাখাটনি, ভীষণ কষ্ট, মানে পারি না, পেরে উঠতে পারি না। তো এই কারণে আজকে যেতাম না। আর আজকে তো সরকারি ছুটিও বলো, তাহলে সেই সাথে সাথে আমার ছুটিটা হলো। আজকে রামজি ফিরছেন, তো রামজির মন্দির স্থাপিত আজকে, তো আরও অনেক কিছু, মানে ভীষণ আনন্দের দিন আছে। তো সরকারি নাকি ছুটি দিয়েছে, তো যাই হোক আজকে ছুটির দিনও হলো, আমারও ছুটির দিন হলো, সরকারিও ছুটি নাকি করেছে, ঘোষণা নাকি আজকে করেছে। আর ছেলে ওই ঘরে শুতে চলে গেছে, আর ছেলেও আজকে কম্পিউটার ছুটি করেছে, বলছে মা আজকে কম্পিউটার ক্লাসে যাব না। তোমাদের তখন বললামই, আমি ঠিক আছে যেতে হবে না। আর ও না কামাই করে না, আজকে যেতে যখন চাইছে না, দরকার নেই, থাক। তো এবার একটুখানি শুই, আর এই চুলটা এখন খুলি, চুলটা ভিজে ভিজে রয়েছে। পার্লারে থাকলে কি করি বলো তো, ওই যে ড্রায়ার যে রয়েছে, ড্রায়ারটা দিয়ে শুকিয়ে নিই, পার্লারে গিয়েই আমি শুকিয়ে নিই। আজকে কতটা ভিডিও বড় হবে জানি না, চেষ্টা করবো এডিট অল্প অল্প করে ভিডিও দেওয়ার, মানে এডিট করতে কষ্ট হচ্ছে, এত শীতের মধ্যে না এডিট করা যায় না। তো যাই হোক, এটা যতটা হবে ততটাই শেয়ার করে দেবো। তো বন্ধুরা চলে এসেছি একদম সন্ধ্যের দিকে, সন্ধ্যে বলতে 8টা বাজে, বুঝেছো? তো তোমাদের দাদা দোকান থেকে এসেছে, আর এই যে দেখো, তো এই যে দুটো প্যাকেট নিয়ে এসেছে। রামের পুজো হয়েছে তোমাদের দাদাদের ওখানে, দোকানের ওখানে, তো সেইখান থেকে প্যাকেট দিয়েছে। তো এটা হচ্ছে প্রসাদ, তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। একটুখানি নে, আমি আর তুই এটাকে, একটা প্যাকেট তোমাদের দাদাকে দিলাম, ও কতটা খাবে জানি না। আর এই যে সাথে চা কফি করে নিয়ে এসেছি। তো বন্ধুরা এই যে রাম ঠাকুরের প্রসাদ এসে গেছে, তো জয় শ্রীরাম। সবাই একসাথে আমরা সবাই বলবো এখন জয় শ্রীরাম। এবার একটুখানি বল জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো তোমাদের দাদাকে ওখানে দিয়েছি, আর আর আমরা ওপরে বসেছি, ও কাজ করছে ওই জন্য নিচেই বসেছে। তো কিছু যদি বলি, সামান্য কিছু বলা মানে আমাদের কাছে মনে হবে অনেক ছোট, অল্প কিছুই বললাম। তো এত এত লড়াই করার পরে মন্দিরটা স্থাপিত হলো, এটাই আমাদের কাছে অনেক গর্বের বিষয়। তো চলো
এইবার ভিডিওটা আমি শেষ করে দিই। আর এই প্রসাদ আসবে আমরা জানি, তোমাদের দাদা বলেছে প্রসাদ নিয়ে আসবে, আমাদের দোকানের ওখানে প্রসাদ দেবে। তো আমরা জানি সেই যেই এসেছে, আমিও জানি যে তোমাদের সাথেও শেয়ার করবো। যেই এসেছি সঙ্গে সঙ্গে বাক্সটা তোমাদের দেখালাম, 2টো বাক্স। তো এবার চা কফি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন ভিডিওটা শেষ করবো। আর এই ভিডিওটা শেষ করার জন্য আমি মানে অপেক্ষা করছিলাম যে ভিডিওটা শেষ করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন শেষ করি। আর একবার বলি জয় শ্রীরাম। তো আজকের মতন গুড নাইট তোমাদের সবাইকে। তোমরা ভালো থেকে সুস্থ থেকো, সাথে থেকো। তো টাটা, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।